আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আসামিকে অতি সত্বর গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে, এসপি মহোদয় আসামিকে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে, মুখ্যমন্ত্রী স্যারকে আমরা বলছি যে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, কৃষ্ণেন্দু পালকে বলছি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, কমলাক্ষ দেবপুরকে বলছি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, অতি সত্বর এই আমাদের ওসি সাহেব বলছি আসামিকে গ্রেফতার করতে হবে, নাহলে আন্দোলন চলছে চলবে, 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 আমাদের দাবি মানতে হবে, নাহলে আন্দোলন চলছে চলবে, চলবে, চলবে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা অবস্থায় এইভাবে নিয়ার বিচার ওকে ছাড়তে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আর মাফিয়াকে অতি সত্বর গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে, মাফিয়াদেরকে অতি সত্বর গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে, নাইলে আন্দোলন চলছে চলবে, চলবে, চলবে। আপনার নাম? রাজদীপ রায়। কি সমস্যা হয়েছে এখানে? সমস্যা তো ওইখানে দাদারা কইয়ার বিগত 1 মাস আগে একটা ঘটনা শুনছি, আমার পাড়ারও ছেলে আশরাফুল নাম, তারা খুব মারধর করছেন, ভিডিওতে দেখছি যে খুব মারধর করছেন কয়েকটা ছেলে মিলিয়া। তে এই বিচারার বাপ তাকে বাড়িতে থাকে না, পেটের দায়ে বাইরে থাকতে লাগে। বিচারা শুনিয়াও তা আইয়া দেখলো যে জিনিসটা বহু মানে ছোট নাই বহুত বড়, এটার কারণে কিছুগুলা মানুষে আমরা গ্রাম তো এটার একটা নিবার লাগিয়া হিন্দু মুসলিম মিলিয়া একটা মানে সমাধানের সাইড নেবার লাগিয়া চাইয়া মনে হয় কিছু স্থগিত হয়ে গেছে কি জিনিস। আজ হঠাৎ আবার সকালি টাইমে আমরা গ্রামের ছেলে ও যারা মারছেন আশরাফুল তার চাচা গেছে পেট্রোল আনতে গিয়া তার চাচা আবার সময় ও ছেলেরার একজন মুরব্বীর নাম সালাম এই বিচারা ডাকিয়া তারারে দাঁড়া করাইয়া তারে বিচারারে মারধর করিয়া আজকে সেম ঘটনা ঘটিছে। ইটা শুনিয়া আমরা আজকে কিছু হিন্দু মুসলমান ভাড়ার লোক জমছি এখন জমিয়া যে চাইয়ার যে আমরা ডিসি রে কইয়া মহোদয়রে কইয়ার বা আমরা এসপি স্যারটা কইয়ার যে ওটার একটা মানে অ্যাকশন ভালোভাবে হইতো, যে এই স্টুডেন্টরার উপরে যে এত হামলা হয় এত মাফিয়া হয় তারা বয়স দেয় ভিডিও করে, এটার কোনো যদি আমরা পাই নাতে এটা সামনে দিয়ে আমরা বৃহত্তর একটা আন্দোলন করিয়া তো তুলব ও বলি আমার আপনার নাম? আমার নাম জিয়াবুদ্দিন, বাবার নাম পিতা মৃত আব্দুল আজিজ, গ্রাম আলমখানি। আজকে অনুমানিক সকাল 9 ঘটিকার সময় আমার ছোট ভাই ফজল আহমদ নীলামবাজার কলেজে পড়ে, কলেজেও যাইতো, তার স্কুটির তেল ছাড়ছে, তখন ঈদগাহ সংলগ্ন একটা পেট্রোল পাম্প হয়েছে, এখানেও গেছে তেল আনতে। তেল নিয়ে আসার পথে সোলামউদ্দিন হইয়া একজন মানুষ ঈদগার সামনে ঘর আমার ছোট ভাই আটটাইছে, সিগনাল দিছে, তখন আমার ছোট ভাই আটটাইছে যে রাস্তার মধ্যে হঠাৎ একজন মানুষ সিগনাল দিছে, হয়তো কোনো অসুবিধা পড়ছে, এটা ভাবিয়া আটটাইছে। আটটানির পরে সাথে সাথে সোলামের দুইটা ছেলে আইয়া তিনটা ছেলে আইয়া আমার বাইরে মারা খুব মারধর করছেন। মারার পরে তারপরে আপনার তার পকেটও আসলো 3,500 টাকা, এই টাকাটাই তারা লুটপাট করে নিচ্ছে। পরে রাস্তার ইকানো যে লালপুলার এই যে ওই জায়গাটায় ঘটনা হয়েছে আপনার বিলু চৌধুরীর বাড়ির সামনে। তখন মানে কোন জায়গা? বিলু চৌধুরীর বাড়ির সামনে, সোলামর বাড়ির সামনে হয়েছে ঘটনা, পঞ্চায়েতর ওই পাশে দক্ষিণ সাইডে, ইলামবাজার গাঁও পঞ্চায়েতর দক্ষিণ সাইডে ঘটনাটা হয়েছে। তারপরে আমার খবর পাইছেন লালপুর থেকে পাইয়া মানুষ, রাস্তার যে প্রতীক মানুষ আছে, মানুষ খবর পাইয়া গেছেন গিয়া আমার রইসালি হইয়া এখন মানুষ আছেন রইসালি তানরে টাইম গিয়া আমার বাইরে বাসাইতে গিয়া
তানোরও আতো ডান্ডা পড়ছে। আশরাফুল হক হইয়া একটা ছেলে আছে, আমার ছেলে, এও গেছে তার আঙ্কুলটে বাঁচাইতে গেছে শুনিয়া গিয়া আতো তারও ডান্ডা পড়ছে। তো এটার জন্য আমি মানে নীলামবাজার থানার একটা এফআইআর করছি আর আইনের আশ্রয় লইছি। আমি মানে বয় ভাইয়া যে তারা এই যেভাবে জিও করছে যার জন্য। আপনার ভাই কই? আমার ভাই বর্তমানে নীলামবাজার হসপিটাল যাবো হয়েছিল, এখান রেফার দিছে, বর্তমানে করিমগঞ্জ সিভিল আছে। এই কিতার লাগি মাইটটা হইলো, কারণটা কিতা? এই মারের সূত্রপাত হইল আজকে থাকি প্রায় মাসখানিক আগে। আমার ছেলে তার মামার বাড়ি থাকি, আমার ছেলের নাম হইল আশরাফুল হক, তার মামার বাড়ি থাকি টাকা 40,000 নিয়ে। আর তখন ওই জায়গা সেম নীলামবাজার গাঁও পঞ্চায়েতের সাথে একটা দোকান আছে শাটার বন্ধ, আব্দুল সুবান নামর। ওই দোকানের ইকানো আমার ছেলেরে মানে 2-3টা ছেলে তারা ডাকিয়া মানে আর ওদিক থেকে ডাকিয়া নিছে, নিয়া উঠাইয়া আমার ছেলেরে জিকাইছে ওদিকে আয়, নিয়া তারে মারা ধরা করছে, খুব বেশি মারছে। আমি ভিডিও আপনারে দিব, আপনি ভিডিওটা জিও করবা। ভিডিও মানে ভিডিও দিছে, দেওয়ার পরে ওই দিন না এর পরের দিন রাত্রে আবার আপনি সে জিও দিছে, আমার ছেলের মোবাইলও ফাটাইয়া দিছে, বয়স ফাটাইয়া দিছে যে তারা হইলা মাফিয়া। মাফিয়া শব্দটা শুনিয়া আমি আতঙ্কিত হয়ে গেছি যে মাফিয়া এই বর্তমান সরকারের জিও মাফিয়া তারা হইয়া বয়স ফাটাইয়া দিছে, এই বয়সও আছে আর তারা মাফিয়া, তারা একটা গ্যাং। যে আজকে আমি বুঝতে পারলাম, আমি তখন আইনের আশ্রয় লইছি না, আমি সবর করে লিছি যে আমি দুর্বল মানুষ, তারা লাগে পারতাম না, তারা 3 জনের একটা গ্যাং। আমি সবর করে লিছি, আমার ছেলে পড়ে, আমি সবর করে লিছি। কিন্তু আজকে আমার বাইরে মারার পরে তখন আমি আইনের আশ্রয় 3,500 টাকা তারা স্কুটি মানে তারা ভাঙ্গিছে। আমার ভাই পেট্রোল পাম্প তাই তেল নিয়ে বলিয়া আওয়ার সময় স্কুটিটাও ভাঙ্গিছে। বর্তমানে নীলামবাজার থানাতে আছে স্কুটি। আপনার এই যে মারির আপনার কাছে কোনো ভিডিও আছে? ভিডিও আছে, আমার আছে, আমি ভিডিও আপনার দেখাই নিচ্ছি। মারছে, মারিয়া তারা ওই যে এই জায়গায় লেখা HD মাফিয়া, রেকর্ডিং ফাটাইয়া দিছে, উপরে লেখা HD মাফিয়া 310 দিয়া ওই রেকর্ডিংটা দিছে তারা, যারা মারছে আমার ছেলেরে আগে, তারা ওই রেকর্ডিং দিছে ফাটাইয়া। আমি তো কইলাম না স্যার সব স্বীকার করতে হয়, কামড় করতে হয়। মাফিয়া তো নাম গুঞ্জা, তার মাফিয়া ফুল মিনিং ফুল ফর্ম মাফিয়া জানতে না, গুগলে সার্চ করে পাইবে, এমনি দেখাইব গুগলে, বুঝছত নি? গুগলের থেকে বলার বাদে তুই নাম গুঞ্জা তার মা এখন কথা চাই না আপনারা? এখন আজকে যারা মারছে ও তারা 3 জনের একটা গ্যাং, আগে যে ভিডিও করছে 3 জনে মারছে, ওই লোকের একজনে গ্যাং করে একজনে আগে যে 2 জনে মারছে, আর ওই লোকের একজনের বাপে আটাইছে আমার ছোট বাইরে, আটাইয়া তার 2 জন ছেলে আছে, তার নাম হইল আব্দুল সালাম, পিতা মৃত আব্দুল জলিল 1 নম্বর, 2 নম্বর হইল তার ছেলে শরীফ উদ্দিন, পিতা আব্দুল সালাম, 3 নম্বর আরিফ উদ্দিন, পিতা সালাম উদ্দিন, 4 নম্বর হইল রহিম উদ্দিন, পিতা আব্দুল সুফান। এরা মানে আজকে মারছে। আর আমি গয়েরও পরে আমার বাইরে আসতে জানতে পারছি যে আলী আকবর, পিতা হইল মৃত মধুমিয়া, আর আকিদ হোসেন, পিতা হইল আপনার পিতা রহিম উদ্দিন, তারা আমার ছেলেরে আজকে মারছে। আগর দিলওয়ার হোসেন ওই যে ভিডিওটা আছে, দিলওয়ার হোসেন বাবার নাম মধু মিয়া, এটা মানে আগর ভিডিওত আমার ছেলের যখন মারছে তখন কোন ভিডিওত মানে আপনার ছেলের কিতার লাগি মারলো তারা, কারণটা কিতা? 40,000 টাকা তারা নিছে লুটপাট করিয়া। আর তারা একটা গ্যাং। কোন জায়গা থেকে নিছে? ঘটনা হয়েছে নীলামবাজার গাঁও পঞ্চায়েতের লোকে। পূর্বেও গাঁও পঞ্চায়েত, আজকেও গাঁও পঞ্চায়েত? আজকেও জায়গা একই জায়গা, একই জায়গা, তো সামনাসামনি।
তো এই ব্যাপারে প্রশাসন আপনারা মামলা করার বাদে কোনো তদন্ত হয়েছে নি? আজকে আমি প্রথম এফআইআর করছি, আমি নিজে মানে বয়ে, কারণ আমি নিজেও অসুখ আসলাম, যার কারণে আমি এতদিন সবর করে নিছি। আমি গরিব মানুষ, তারা ভাই পারতাম না, তারা যে বয়স পাঠাইয়া দেয়, তারা মাফিয়া গ্যাং, আমার প্রাণর বয়ে আজকে আমার বাইরে মারার পরেও আমি আইনরা আশ্রয় লইছি। সভাপতি আমি মানুষ মিয়া, আমার এনজিও হিন্দু মুসলিম সব এখানে গ্রামবাসী জমছিল, অনেক দূর থাকি আইসেন মানুষ। গত আজকে সকালে 9টা ওঠার সময় আমার গ্রামের আমার চাচার গরু ভাই একটা পেট্রোল পাম্প তেল আনতে গেছে। যাওয়ার পরে পেট্রোল পাম্পটাই আওয়ার পরে ঈদগাহ করে একটা জায়গা আছে লোয়ার ভাড়া, ওখানে আমার চাচার গরু বাইরে তারা একদম সালাম কইয়া নামে লামাইছে বাইকটাকে, বাইকের আগে পড়ছে, সিগনাল দিছে যে হ্যাঁ খাড়া করছে, স্বাভাবিক এজনে খাড়া করবো। খাড়া করার পরে তারে ওখানে থামাইয়া সালামর 2টা ছেলে আরো 3-4 জনে বলে অ্যাটাক করে খুব মায়ের হামলা করছে, তারে চিন্তাই করে তার টেকা উকা মোবাইল নিছেন গেছি নিয়ে। নেওয়ার পরে তো আর আমরা কেউ জানি না, লালপুর থেকে বা রোডের দ্বারা 2-1 মানুষ আমার এলাকার জানছেন যে ওখানে একটা ঘটনা হয়েছে, যে একটা ছেলেরে মায়ের ভিট হয়েছে, অমুক নাম তার। ও শুনিয়া গেছে নওয়ানো গেলে এরার উপরে হামলা হয়েছে, এরার হাত পাও বাড়িয়ে ভাঙ্গা হয়েছে, সালাম এখানে ঈদগাহ এইরকম ব্যবহার করা হয়েছে। মানুষ এরকম ঈদগাহ দিকে আগে কয়েকদিন গাড়ি স্পিডে ঢুকছিল, বেড়াদাল মানুষের যাইতে ভয় করছে, ঈদগাহ দিকে যাইতে মানুষের ভয় করে। ছিনতাইকারী হিসাবে বার হয়েছেন 3-4টা মাফিয়া পরিবার। এখানে মানুষ যাওয়া আওয়া খুব রিস্ক। এখানে বাইক সাইক গাড়ি লইয়া যাইতে আটক করেন, এরা চিন্তাই করেন, এরা গাড়ি করে বিদেশ থেকে মানুষ আইলে মায়ের ফিট। গত 2-3 বছর আগে মাড়ুয়ার এক পার্টি মানুষের ওখানে চিন্তাই করছেন করিয়া শোনা অঙ্ক ও আলমখানি গ্রামের মানুষে আমরা বৈঠক করি এখানে শেষ করে দিছি। অত যজ্ঞ জায়গা হয়েছে ও ঈদগাহ জায়গা এটা, এর লাগে আমি করিমগঞ্জের পুলিশ সুপারও দৃষ্টি আকর্ষণ করি এটা বিভিন্ন ব্যবস্থা লওয়ার জন্য। এরপরে আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার বিধায়ক কৃষ্ণেন্দু পাল, কমলাক্ষ দেব, পুরকাইস্ত মহোদয়, ইলামবাজারের ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়ার, সার্কুল অফিসারেরও দৃষ্টি আকর্ষণ করিয়ার। এলা এই জায়গা খারাপ জায়গা হয়েছে, এই জায়গা সবসময় 2 নম্বরে কারবার। 3-4 বার আগর এসপি স্যারে এখানে গ্যাস চুরির ধরছেন, গ্যাস চুরি করেন, এখানে ডাকসর রমজমা ব্যবসা চলে, এখানে খবর ধরা খাইয়া আসেন। এরা যারা এখানে মুরব্বীগিরি করে, এরা সবর পরিবারের 2 নম্বরই ব্যবসা, গ্যাসর সিলিন্ডার গাড়ি আটক করেন, এই সেই করেন। এর লাগে আমি বারবার আমার করিমগঞ্জের পুলিশ সুপারও দৃষ্টি আকর্ষণ করিয়ার। আর এরা শুনছি এরা বাদিও করছেন, ইলামবাজার থানাতে ফায়ার করছেন। এর আগেও আমি 1 মাস আগে আমার আরেকটা বাতি উজা ওখানো, এর আগে আরো বাতি উজা চাচার গরু ভাই এখানে এলা চিন্তাই করা হয়। এখানে এরা খালি প্রথম চিনে না চিনিয়া অ্যাটাক করি, এরা চিন্তাই করে ঠেকা নিত, এই পয়সা করতো, বাদে চিনি যায় যেহেতু এত 2-1 জনের 4 ধরে শেষ করতো, আমরা এলা শেষও নাই। পুলিশ প্রশাসনের কাছে এটা আমরা সঠিক তদন্ত করি, এরা ব্যবস্থা করা হোক, এরারে জেলা দরিয়া জেল কাস্টরি দেওয়া হয়। এই কথা বলি আমি পুলিশ সুপারের আবার দৃষ্টি আকর্ষণ করিয়া, থানার ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়ার, এরারে বিভিন্ন ব্যবস্থা করে সাংবাদিক ভাই বন্ধুগুলোর দৃষ্টি আকর্ষণ করিয়া ধন্যবাদ জানাই আমাদের।